আজকে চলে আসলাম সেই ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রামের জমজমাট মেলাতে। মেলাটি অনেক জমজমাট হয়েছে, অনেক লোকজন হয়েছে মেলায়। তো আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি সন্ধ্যার পর পর। ও বিশেষ করে বাচ্চাদের জন্য এই মেলাটি খুবই আনন্দময় একটি মেলা। চারিদিকে যা কিছু দেখতেছি সব যেন বাচ্চাদের, বড়দের জন্য যেন কিছুই নেই। চারিদিকে এত লোকজন আছে, কেউ আত্মীয় স্বজনের সঙ্গে আছে, কেউ বাবা মা ভাই বোনের সঙ্গে আছে, কেউ আবার জোড়া জোড়া আছে। শুধু আমরাই তিনজন, সিঙ্গেল কমেডি, সিঙ্গেল আসছি তিনজন। ও বাচ্চাদের জন্য দারুণ একটি আয়োজন করা হয়েছে এখানে। ও জমজমাট, মজা দেখে আমিও গিয়ে উঠি। আসলে খুবই আকর্ষণীয় করছে এই মেলাটি আয়োজনকৃত। টম এন্ড জেরি এবং মোটু পাতলুর যে ক্যাটাগরি সেগুলো এখানে শোভাচ্ছে। এদিকে কনসার্টের আয়োজন করা হয়েছে, এখনো শিল্পী অবশ্য উঠে নাই। ও ওই দিকটা একবার ঢুকবো এবার। ও তার পাশে দেখতে পাচ্ছি যে বিশাল কাঁকড়ার দোকান। এখানে কি আছে, আলুর চপ, কাঁকড়া এবং রয়েছে পাশে চিংড়ি মাছ। তো যাই হোক, চিংড়ি মাছটা আমার পছন্দের, ইন্টারেস্টিং। কিন্তু এই কাঁকড়া যেহেতু এই দোকানে, তো আমি চিংড়ি মাছটা আর খাবো না, কারণ আমি কাঁকড়া পছন্দ করি না। আই হেট কাঁকড়া। তো চিংড়ি মাছটা খাওয়ার যেহেতু শখ ছিল, কিন্তু কাঁকড়াটা দেখে রুচি বন্ধ হয়ে আসতেছে, কারণ রুচির একটা ব্যাপার স্যাপার আছে। কাঁকড়া যেহেতু আমি খাই না, তাই এখান থেকে চলে যাব, কাঁকড়া আর খাবো না। দেখি ওই পাশটায় বিশাল এক মেলার আয়োজন করেছে চট্টগ্রাম কর্তৃপক্ষ। আসলেই এরকম মাঝে মধ্যে মেলা আয়োজন করাটা খুবই দরকার। এই নৌকাটা দেখতে পাচ্ছেন পিছনে, এবার এই নৌকাতে উঠবো। তো চলুন নৌকাতে উঠা যাক, দোলনাতে উঠবো না, এই নৌকাতেই উঠা লাগবে। নৌকাতে উঠে পিকনিক নেওয়া লাগবে। আমরা তিনজন আছি, তিনজনে এই নৌকাতে উঠবো। দেখতেছেন চারিদিকে কত মানুষজন, ও বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর আয়োজন করা হয়েছে। তো তিনজনে উঠে পড়লাম, আমার সঙ্গে দুই বড় ভাই। ও নৌকাতে উঠে পড়ছি, 50 টাকা টিকিট নিয়েছে। দেখি কিরম লাগে, জীবনে ফার্স্ট টাইম নৌকাতে উঠলাম। ও নৌকা রানিং হয়ে গেছে, উঠেই পড়লাম শেষমেশ। ছাড়ে না কেন, এই ছাড়া শুরু করে দিয়েছে। ও মাথা ঘুরে, তো মাথা ঘুরতেছে। ও বড় ভাইরা কি চিল্লে চিল্লে শুরু করে দিচ্ছে, আমার তো মাথা ধরে গেছে, আর মাথা ঘুরতেছে, এত উপরে উঠাইতেছে, আর মাথা ঘুরতেছে। আমি আর থাকবো না, নেমে যাবো মনে করতেছি, কিন্তু কি আর করার, আমি চাইলেও তো এখন থামাবে না। শক্ত করে দৌড়ে আছি, পরে যাবো যাবো এইরকম ভাব হচ্ছে, কারণ মাথা ঘুরাচ্ছে। ও পিছনের আমার দুই বড় ভাই, ওরা সেই মজা নিচ্ছে, একেবারে পিছনে উঠছে। আমি উঠে নেই ভাই, আমার ভয় লাগে। এরপর চলে আসলাম আবার সেই মেলার অভ্যন্তরে। বাবুই পাখির বাসা, বাবুই পাখির বাসাগুলো দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা। বৃষ্টির দিনে তাল গাছের নিচে পড়ে থাকতো বাবুই পাখির বাসাগুলো।
তো মেলাটি একটু চারিদিকে ঘুরি। আসলে এই শহরের মানুষজন যারা বসবাস করে তার প্রকৃতির যে একটা আবহাওয়ার নিঃশ্বাস নিতে যে একটা অনুভূতি ফিল হয় গ্রামাঞ্চলে, সেটা শহরে অবশ্য পাওয়া যায় না। এই শহর অঞ্চলে এরকম মেলার আয়োজন করাটা খুবই, তো যারা এই মেলাটি আয়োজন করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো বড় ভাই এরা কি জানি কিনবে, এগুলো দেখতেছে। এগুলোর নাম অবশ্য জানি না, তবে সম্ভবত এগুলো মেয়েরা মাথায় দেয়, স্কার্ফ হবে এগুলো সম্ভবত। তো ওগুলো দেখতেছে, হয়তো তার পছন্দের কোনো প্রিয় মানুষকে দিবে, গিফট দেওয়ার জন্য নিতেছে। আমার অবশ্য এরকম কোনো প্রিয় মানুষ নাই পছন্দের যে তাকে গিফট দিব, তাই আমি কিছু কিনতেছি না। তাই আমি তাদের দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতেছি। হয়েছে ভাই, তাই আর নেওয়া লাগবে না, নাহলে পুরো দোকানটাই লয়ে লইবেন ভাই, সবগুলো প্যাক করেন। এবারে এই দিকটায় যাই, একটু ঘুরে দেখি এই দোকানে কি। ওহো, কারেন্টটা যাওয়ার সময় পেলো না, কারেন্টটা হঠাৎ চলে গেল। এবার ডিম বার্গার খাবো। এবার চলে আসলাম স্মোকিং জোনে। ওহ, কি ফিল! ও, সেই রকম ফিলটা, শুধু ধোঁয়া বের হয়, আগুন ছাড়াই ধোঁয়া। তাহলে আপনারাও ট্রাই করবেন, এরকম একটা ঠান্ডা ঠান্ডা ফিল। আমরা তিনজনে মিলে ট্রাই করলাম, যাই হোক ভালো লাগলো। তো আপনারাও সময় পেলে মেলাতে আসবেন, মেলাতে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। এবং বাসায় ছোট ছোট বাচ্চারা থাকলে তাদেরকে অবশ্যই নিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।